অনেকের বয়স আছে 50 বছর হয়ে গেছে, না 50 বছর হয়ে গেছে। এবার আপনার 70 বছর যার বয়স তার একটু পরে জিজ্ঞেস করি, 50 বছর যার বয়স, আপনি আপনার জীবনের পিছের দিকে একটু তাকান বাজান, আপনি আপনার জীবনের পিছের দিকে তাকাবেন, চোখটা বন্ধ করে তাকান, আপনার কাছে কি মনে হবে জানেন? সেদিন না বাল্যকাল বল করলাম, অনেক সময় বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেন না যে সেদিন বাল্যকাল বল করলাম, এই যে অমুকের সাথে খেলাধুলা করতাম, অমুক স্কুলে যাইতাম, অমুক স্যারটা ভালো ছিল, অমুক হুজুর ভালো ছিল, এমনই তো বলি বলে সেদিন না বিয়ে করলাম, অথচ আপনার সাথে নাতির ঘরের সন্তানও আপনার সাথে, এই চিন্তাটা নেই বাজান। আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা না, 60 65 70 বছরের জিন্দেগি যদি হয় আর আপনার যদি 50 বছর সেদিন মনে হয়, এবার লক্ষ্য করেন সামনে 10টা বছর 15টা বছর আর কতদিন আছে, কিন্তু আপনার কাছে এই 5টা বছর এই 10টা বছর অনেক দামি আপনার কাছে। এই 10 বছরে এই 5 বছরে আপনাকে না বড় বিল্ডিং বানাইতে হবে, সন্তানকে না বড় ইঞ্জিনিয়ার বানাইতে হবে, এই চিন্তা না বলেন। নিজেরা হিসাব করি, নিজেরা হিসাব নিজেরা করি, 60 65 70 বছরের জিন্দেগি আমার কত হলো, কত বাকি আছে। আরেকটা জিনিস লক্ষ্য করবো, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যায়। আমি যে হিসাব দিচ্ছি এইটুকু যে আপনি বাঁচতে এই চিন্তা করেন না, যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হইতেছে, হঠাৎ মৃত্যু হইতেছে। লক্ষ্য করেন আপনার বয়সে আপনার ভাই বন্ধু অনেকে নাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এখন যা 70 বছর বয়স, তারপরে 80 বছর বয়স, অনেকের 90 বছর বয়স আছে না, তারা চিন্তা করতেছে যে আমাদের কোটা তো ছাড়িয়ে গেছে, এখন আর সমস্যা নেই, এরকম কথা নৌর নালা নব। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত দান করেছে, আপনি এখনো দুনিয়াতে আছেন বাজার, 70 বছর হায়াতের জিন্দেগি। এখন আপনি চিন্তা করেন কি করবেন? সুদের সাথে আবার জড়িত হবে, ঘুষের সাথে জড়িত হবে, সুদ ঘুষ জিনা বেঞ্জা, আপনার আমার মতো 70 বছরের উপরের মানুষও জড়িত আছে। এদেশে উলামায়ে কিরামের হাতে হাত করা লাগাইছে না, এই আপনার আমার মতো 60 65 70 বছরের জিন্দেগির মানুষ। একজন চোর বাটপারের হাতে হাত করা দেওয়া হয়, আমাদের উলামায়ে কিরামের কি মাজায় ধরে লাগানো হয় নাই? মাজায় ধরে লাগানো। ঐক্যবদ্ধ হতে হবে যে হায়াতের জিন্দেগি খুবই কম, যার থেকে যতদিন বাঁচবো হকের পথে থাকবে, যে হকের পথে আছে আমরা তার সাথে থাকবো। বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে উলামায়ে কিরামকে আর নির্যাতনের কাজ করে দরকার পারবো না ইনশাআল্লাহ। বাজান অনেক দূর থেকে আসছি, তবে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ যে খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন। তবে আপনারা এই দোয়াটা বারবার আমার জন্য করবে যে দুনিয়াতে যেন আল্লাহ ফাঁসির কাছে জোড়ায় তো পরকালে যেন মুক্তির ফয়সালা করবে। তো বাজান কারা কারা এই দোয়া করবেন? একটা হাত উঁচু করে বাজান দোয়া করবেন যে আল্লাহ আজকে যে হুজুর আসছিল তাকে পরে যেন তুমি দুনিয়াতে ফাঁসির কাছে জোড়াও তো পরকালে মুক্তির ফয়সালা। পরকালে আগুন সহ্য করতে পারবো? পারবো না। হুজুর বসা আছেন দুনিয়াতে, এবার লক্ষ্য করেন, দুনিয়াতে লক্ষ্য করেন এখানে কে কে আছে যে গরম একটা ডিম হাতে রাখবে পারবে? পারি না, আমরা দুর্বল, গরম একটা ডিম হাতে রাখতে পারি না, পানির ভিতর রাখতে হয় কেন, অথবা নিচে রাখতে হয় কেন? ডিমটা ঠান্ডা হোক, তারপরে না আমাদের ডিমটার কাছে আপনি দুর্বল। দুনিয়াতে গরম ভাত হাতে নিতে পারেন, নেন না, দূরে রাখেন, ফ্যানের কাছে দেন, কেন দেন? ওই গরম ভাতের কাছে আপনি আমি করব। দুনিয়াতে কোনদিন মোমের আগুনের উপরে আঙ্গুলটা রাখে দেখি নাই, কেন রাখি নাই? ওই আগুনের কাছে দুর্বল। বাজার পরকালে আগুনের দিকে লক্ষ্য করে, পরকালে আজাবের দিকে লক্ষ্য করে। এই জন্য বাজার আমরা যারা যারা এখানে আছি হকের পক্ষে থাকবো, হক্কানি উলামায়ে কিরামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখাই যে আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, হকের পথে থাকবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন।